ও আমি এই ফার্স্ট টাইম, আর ও আগে অনেকবার গেছে না না, ওই এজেন্সির ওখান থেকে চলে এসেছি কারণ প্রচুর দাম বলছে। কাজ করা শুরু করে দিয়েছে। এরকম তো ছিল না আসার সময়, এরকম ছিল না তো আসার সময়। জানি না কোথায় যাচ্ছে, পুরো চারিদিকে অন্ধকার। গাইস এই হচ্ছে গ্লিনারিস। আজকে যাবো না, আজকে একটু জাস্ট এসেছি ঘুরে ফিরে একটু দেখতে, ফটোও তুলবো না, পরে আসবো, পরে এসে দেখবো, এক্সপ্লোর করবো, ভিতরেও যাবো, দেখি কি কি পাই। এখানে আমরা নিচে হচ্ছে এক প্লেট চিকেন মোমো, এটা এখানে 8 পিস দিয়েছে 70 টাকা। আর এখানে আমি নিলাম হচ্ছে 1 প্লেট চাউমিন, আর এটা নিয়ে গাইস কুয়াশা কিরকম, বিভৎস কুয়াশা, কিন্তু খাবারের দোকান কোথাও পাচ্ছি না কেন, খাবারের কোনো কিচ্ছু নেই। আমরা ভুল দিকে চলে এখানে বিভিন্ন রকমের শাল, সোয়েটার, বিভিন্ন সব শীতের জামা কাপড়, কোট, সব কিছু এখানে কিন্তু থাকে। এই হচ্ছে ফুচকার দোকান, আর এখানে হচ্ছে 5 পিস 20 টাকা। কত মানে কি 10 টাকা করে আমরা যা খাই। হ্যাঁ সেটা নিয়েছে কত নিয়েছে, 50 টাকা। কি দিয়েছে এটা? মানে সবকিছু আছে, শ্যাম্পু, ময়শ্চারাইজার, তারপর শাওয়ার জেল, হেয়ার কন্ডিশনার। থেকে ভালো কথা হচ্ছে এই জিনিসটা এখন কিছু বোঝা যাচ্ছে না, তো এখান থেকে কিন্তু পুরো ভিউ পাওয়া যায়। এখন তো মেঘলা, আসার সময় তো দেখলে কিরকম মেঘলা ছিল। আমাদের নিতে এসেছিল এই যে হোটেলের গাড়ি, এই যে আমরা, আর হোটেল মনে হয় ওটা, আমি জানি না কোনটা, গিয়ে দেখা। আপনাদের কি নামে? আর জ্যাম দেখো রাস্তা, প্রচুর জ্যাম। মানে কি হাফ রাস্তায় এসেছে নাকি? এখন আরো হচ্ছে কার্শিয়াং, আর এটা হচ্ছে কার্শিয়াং এর বোধহয় টয় ট্রেন স্টেশনটা। এটা হচ্ছে মেইন পয়েন্ট কার্শিয়াং এর। 1881 খ্রিস্টাব্দে হয়েছিল। 1881 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর জ্যাম দেখো রাস্তা, প্রচুর জ্যাম। মানে কি হাফ রাস্তায় এসেছে নাকি? এখন আরো সময় লাগবে, আর তাই খুব ভিড়। আসলে সিজন তো এই সময়টা, সেই জন্য এতটা ভিড়। তো আমরা চলে এসেছি ঘুম স্টেশন, আর ওখানে গাড়িও আছে দেখো, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেল কারণ প্রচুর জ্যাম। ওই দেখো সামনে দেখতে পাচ্ছি, তো দেখো ওই গাড়িটা যাচ্ছে। আর হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার জন্য না বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু সামনের থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর হয়তো কয়েক কিলোমিটার, আর হচ্ছে 5 কিলোমিটার, তারপরেই দার্জিলিং। তাই এইটুকু যা জ্যাম, তা মনে হয় না তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এখন দার্জিলিং স্টেশনে সবেমাত্র নামলাম, এখন বাজে হচ্ছে 3:40, আর এই আমরা হোটেল কৈলাসন রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখানে তোমার দেখো ভিউটা কিরকম আছে, দাঁড়াও দেখাচ্ছি। পুরো মেঘে ঢাকা রয়েছে একদম, আর ভালোই ঠান্ডা রয়েছে, পুরো মেঘে ঢাকা। এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। তো দেখি আমাদের হোটেল থেকে গাড়ি আসছে বললো, তো একটু দাঁড়াই, ওরা এক্ষুনি চলে আসবে, পাশেই হোটেল আছে। আর ভালো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আগেকার ছবিটা। আমাদের নিতে এসেছিল এই যে হোটেলের গাড়ি, এই যে আমরা, আর হোটেল মনে হয় ওটা, আমি জানি না কোনটা, গিয়ে দেখা। ফাইনালি আমরা চলে এসেছি, আর কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এইটুকু একটা জামা পরে রয়েছে, তো নিচে নামতে হচ্ছে এখন, কারণ আমাদের হোটেল হচ্ছে সম্ভবত ওই যে ওখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে যেহেতু আকাশ পরিষ্কার না, তো সেহেতু দেখা যাবে না। নিচে নামছি এখন, তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি রাস্তাটা কেমন, কথা বলতে পারছি না। রাস্তা নামো আর নামো, কিন্তু ভীষণ সুন্দর। একটুখানি সোয়েটারটা পরা থাকলে মজা নিতে পারতাম। আর এই যে দুটো ফুল, এই 2 রঙেরই আছে, একটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক, আর একটা হচ্ছে হলুদ। হলুদ তো আমি দেখিনি, এই পিঙ্কটা দেখেছি, হলুদটা ফার্স্ট টাইম দেখছি এখানে এসে। তো নামি, চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে। আপনাদের কি নামে?
তো আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের হোটেলের নাম রয়্যাল পোরাস। আমরা আগের থেকেই হোটেলটা বুক করেছিলাম, মানে বাড়ির থেকেই, যেহেতু আমরা সিজনে যাব এর জন্য কোনো রিস্ক নিইনি। তো আমরা হোটেলে চেকিং করার পর যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে সেগুলোই ও এখন করছে। আর আমাদের হোটেলের একটা বেস্ট পার্ট হচ্ছে আমাদের একবার করে গাড়িতে করে মেল রোডে দিয়ে আসবে আর নিয়ে আসবে। আমরা আমাদের সুবিধা মতো এই গাড়ির সার্ভিসটা নিতে পারবো। আর এই সার্ভিসটা থাকবে হচ্ছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এর মধ্যে তুমি যখন ইচ্ছে নিতে পারবে। এই হোটেলের আরও একটা বেস্ট পার্ট হচ্ছে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই হোটেলের প্রতিটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। ভাবতে পারো হোটেলের ভিতর থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, এইটা ভেবেই তো আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে। এটা হোটেলের বাইরেটা, এটা হচ্ছে মানে করিডোরটা। আর আমাদের রুম পুরো হচ্ছে 203। আর পারা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা লাগছে। তো সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট আছে, পেমেন্ট সব কিছু কমপ্লিট। তো এই আমরা রুমে ঢুকছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ দেখিয়ে দিন। গিজারের এখানে অন সুইচ, আচ্ছা, অন করার পরে 10 থেকে 15 মিনিট লাগে জল 15 মিনিট। আচ্ছা, বাঁ দিকে গরম জল, ডান দিকে ঠান্ডা জল। আচ্ছা, এখানেও বাঁ দিকে গরম জল, ডান দিকে ঠান্ডা জল। এদিকে কল, এটা এদিকে করলে ওকে। তো সুইচটা আছে আপনার বেড সুইচের সাথেই টিভি সুইচটা আছে। আচ্ছা, ওকে, কেটেল দেওয়া আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে মোটামুটি রুমটা। এটা হচ্ছে ওয়াশরুম, দেখলেই তো। আর ঢুকেই দীঘার মতো এখানে একটা ওয়ার্ড্রপ আছে, পুরোটাই উডেনের উপর কাজ করা। পুরোটা কাজ করা, দেখতে পাচ্ছ। ভালো প্রিসিয়াস আছে রুমটা, ভালো লাগছে। আর এখানে টিভি সিস্টেম দেওয়া আছে, আর লাইট আরও আছে, জ্বালাচ্ছি আমরা একটু পরে। আর সব থেকে ভালো কথা হচ্ছে এই জিনিসটা, এখন কিছু বোঝা যাচ্ছে না। যদি তোমরা এটা খুলে দাও, দেখছি খোলা যাবে না নাকি? খোলা তো যাবে, একটু টাইট। এক সেকেন্ড। তো এখান থেকে কিন্তু পুরো ভিউ পাওয়া যায়। এখন তো মেঘলা, আসার সময় তো দেখলে কিরকম মেঘলা ছিল। তো এখান থেকে কিন্তু ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা যে পাহাড়, সে কিন্তু পুরো দেখা যায়। তো দেখা যাক, যদি কপালে থাকে, যদি কালকে ওয়েদার ভালো থাকে কিংবা পরশু থাকে, আমরা কিন্তু অবশ্যই দেখবো আর তোমাদেরও কিন্তু দেখাবো। এটা কি দিয়েছো এটা? মানে সব কিছু আছে, শ্যাম্পু, ময়শ্চারাইজার, তারপর শাওয়ার জেল, হেয়ার কন্ডিশনার, সোপ। তো এটা কমপ্লিমেন্টারি দিয়েছে এটা, ভালো। এটা বেশ সুন্দর, আমার কিউট লেগেছে। আর ওয়াশরুমে গিয়ে ওখানে গরম জল, ঠান্ডা সব কিছু অবস্থা আছে। আর ঠান্ডার জন্য, কফি করার জন্য ওখানে কেটলিও রাখা রয়েছে, ম্যাগিও করতে পারবো। হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন। এটা আপনার ব্যালেন্স। ঠিক আছে, একটু রুমটা দেখে নিন। আপনার নামটা? আমার নাম AYAN। একটু স্পেলিংটা বলুন। AYAN। ক্লিন বেড, ঠিক আছে। ওকে, বাথরুম। ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। কোনো ব্যাড অর্ডার? এনি ব্যাড অর্ডার? না। ওকে, গিজার ওয়ার্কিং। গিজার আপনার 15 মিনিট লাগবে। জাস্ট 50 মিনিট আফটার হট ওয়াটার প্রোভাইড। টিভি রিমোট, টিভি অ্যাজ ইউজুয়াল ওয়ার্কিংই হবে। ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে টাকসান। হ্যাঁ, স্পেলিংটা বলুন। টাকসান স্মল লেটার, টাকসান। TAKE। এক সেকেন্ড। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন 6টা মতো বাজে আর প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে। আর রাস্তাটাও কি পুরো একদম অন্ধকার। ঠিক রাস্তায় আসে, এরকম তো ছিল না আসার সময়, এরকম ছিল না তো আসার সময়। জানি না কোথায় যাচ্ছে, পুরো চারিদিকে অন্ধকার। যাবো তো মেলে। তো ওরা বললো শর্টকাটে এই দিক থেকে, কারণ আসার সময় গাড়িতে এসেছি তো অনেক ঘুরিয়ে নিয়ে এসছে। তো যাই দেখে কি হয়, চারিদিকে একটু দেখো, পুরো অন্ধকার। সোনা, একে আসলেও কি পোষা না? সোনা পোষা মনে হচ্ছে। সোনা, এটা পোষা? তুমি পোষা না? মারামারি করিস না। এক জায়গায় দাঁড়ালাম। তো গাইস, এক জায়গায় দাঁড়ালাম, যেতে দেখতে পাচ্ছ মুখের কিরম ধোয়া বেরোচ্ছে। আর এই দেখো পুরো দার্জিলিং
পুরো টাউনটা ওখানে দেখাচ্ছে। জানি আবছা আসছে, অনেক মেঘলা আছে, আমরা অনেক উপরে রয়েছি, তো তাড়াতাড়ি করে এখন মেল রোডে যাবো। দেখি আমার হয় কিনা, এদিকে দেখি আমাকে দেখা, আলুটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা, হ্যাঁ ধোয়া হচ্ছে। চলো তাড়াতাড়ি করে মেল রোডে যাই, মোমো খেতে হবে। চলো 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 জলদি চলো। ওই ভয়ঙ্কর রাস্তা ধরে চলে এসেছি, অল্প একটু রাস্তা, প্রবলেম হয় না, কিন্তু অন্ধকার ছিল তো তার জন্য। আর এই যে হচ্ছে চার্চটা, এটার নাম কি আমি জানি না ঠিক, পরে জানলে বলে দেবো। আর এখানে এক্সিবিশন হচ্ছে, দেখো খাবার আছে, সাজাগুজার জিনিস আছে, অনেক কিছু আছে, এর এক্সিবিশন হচ্ছে। মেল রোডে ঢুকে গেছি, এটা হচ্ছে এন্ট্রেন্স। আর ভীষণ সুন্দর। দেখো কত ভিড় ওই সামনে, এই সিজন নেই, সিজনের সময় এরকম ভিড় হবেই। ভিড় বলেই ভালো লাগছে। এই 16 আনা বাঙালি এখানে আছে। কিন্তু আমরা খাবার অর্ডার করে এসেছি। হ্যাঁ প্রথম দিন খেয়ে দেখি কেমন। পোয়া মোমো, ওয়াও মোমোর এখানে খাবো কেমন। অনেক ভিড় অনেক ভিড়। দেখি কিছু কিছু দোকান এক্সপ্লোর করি কেমন কি। ম্যাডাম তো আবার কেনাকাটাও করবে। হ্যাঁ চলো চলো চলো। প্রাইস এই হচ্ছে গ্লিনারিস। আজকে যাবো না, আজকে একটু জাস্ট এসেছি ঘুরে ফিরে একটু দেখতে, ফটোও তুলবো না, পরে আসবো, পরে এসে দেখবো আর এক্সপ্লোর করবো, ভিতরেও যাবো, দেখি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আজকে আপাতত ও এদিকে কেএফসিও আছে, তাই তো বললাম, কেএফসি ডমিনোসও আছে, সব কিছু আছে। আর প্রচণ্ড ভিড় আছে, কেএফসিটা মনে হয় সব আছে। আর যাবো দেখি, কাল পরশু যাবো, এখানে তোমার সব কিছু দেখাবো। চলো দেখি সামনে যে আরও কী কী পাওয়া যায়। চলো তো গাইজ এই হচ্ছে মেল রোডের সেন্টারটা, আর প্রচুর ভিড় যেরকম দেখতে পাচ্ছ। আমি জানি না ফেব্রুয়ারি কেরম আছে, কারণ এখানে প্রচুর মানে মেঘলা না কুয়াশা কিছু বুঝতে যাচ্ছে না, শিশির নাকি এটা একটা ঝর্ণা মতো আছে। আর মানে খুবই ভালো লাগছে, মানে সব কিছু নতুনত্ব তো, এই জন্য খুব ভালো লাগে। কারণ কলকাতা সেই একই জিনিস দেখতে দেখতে না, মানে সব কিছু একই রকম টাইপের হয়ে গেছিলো। এবার সেখানে জীবনে একটু ভিন্নতার দরকার পড়ে, কিন্তু বিষয়টা হচ্ছে শোনো, খাবারের দোকান খুঁজে পাচ্ছি না। আর ওইদিকে যে ভিড় দেখো, প্রচুর ভিড়। ওইদিকে চলো চলো দেখি ওইদিকে। আরে এই দেখো, এটা কি দেখো, সামুরাইয়ের পুরো একদম শিল্ড। ও ভালো বেশ, চলো চলো ওইদিকে চলো। গাইস কুয়াশা কীরকম, বিভৎস কুয়াশা, কিন্তু খাবারের দোকান কোথাও পাচ্ছি না কেন, খাবারের কোনো কিচ্ছু নেই। আমরা ভুল দিকে চলে একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে ভানু ভবন, স্থানটার নাম হচ্ছে ভানু ভবন। একটা বড় বিল্ডিং আছে, কোনো একটা মেলা বা কিছু চলছে, দেখো এখানে সব স্টোর বসেছে, সব খাবার দোকান বসেছে। তো চলো যাই, আগে কিছু খেতে হবে, প্রচন্ড হয়েছে। এখানে আমরা নিচে হয়েছে এক প্লেট চিকেন মোমো, এটা এখানে 8 পিস দিয়েছে 70 টাকা। আর এখানে আমি নিলাম হচ্ছে 1 প্লেট চাউমিন, আর এটা নিয়েছে হচ্ছে 50 রুপিস। তো দেখি টেস্ট করে কিরকম কি হয় সব বলবো তোমাদের। দেখে তো ভালোই মনে হচ্ছে, ভালো খেতে, এভারেজ। থ্যাংক ইউ। এই দাও গাইস, ভিতরে যে একদম বিল্ডিংটা, আর সামনে একটা মা সরস্বতীর একটা মূর্তি আছে, আর এই দিকতে পুরো লাইন বরাবর জুড়ে পুরো খাবারের সব দোকান, একটা মেলা টাইপের এখানে হচ্ছে। আর ওইদিকে দেখো নাগরদোলনা সব কিছু আছে। আমি নাগরদোলনা উঠছি না, দেখো পুরো পুরো রয়েছে খাবারের দোকান। এই হচ্ছে ফুচকার দোকান, আর এখানে হচ্ছে 5 পিস 20 টাকা, যেমন কিনা বড় বাজারে ওখানেও ছিল। ট্রাই করছি। সাইজ দেখো, সাইজ ছোটটা বলতে অতটা ভালো না। তো গাইজ এখানে একটু চিকেন লেগ পিস ট্রাই করছি। এখানে চিকেন লেগ পিস, চিকেন উইংস, আর এখানে চিকেনের পিসে রয়েছে। এখানে দেখি কেমন খেতে। আর চিকেন লেগ পিস এখানে নিয়েছে হচ্ছে 80 করে, উইংস 60 করে, আর ওই পকোড়াগুলো 10 পিস 100 টাকা। তো গাইজ এখানে শিল্পীটা আইসক্রিম নিয়েছে বাটারস্কচের, কত কত 10 টাকা করে আমরা যা খাই। হ্যাঁ সেটা নিয়েছে, এটা দেয় না। কত নিয়েছে? 50 টাকা। মানে দাম শুনে আমি মরে গেছি, মানে আমি ঠকে গেছি। আর চারিদিকে শুধু জুয়া খেলা হচ্ছে গাইজ, শুধু দেখো চারিদিকে জুয়া খেলা হচ্ছে। আরে চলে আসো, সব জুয়া দেখো, চারিদিকে জুয়া চলছে। আর ওইদিকে দেখো একটা ডগি নিয়েও চলে এসেছে। বলে বাবা কি কিউট।
এখানে বিভিন্ন রকমের শাল, সোয়েটার, বিভিন্ন সব শীতের জামা কাপড়, কোট সব কিছু এখানে কিন্তু থাকে। অনেকটাই কম পাওয়া যায়, কিন্তু এখানে আপনাদের বেছে নিতে হবে, এটাই আর কি। মানে অনেকে মানে ঠিক ডিফেক্টিভও থাকে, সেগুলো বেছে নিতে হবে আর বার্গেন করতে হবে খুব ভালো করে। তো গাইস, বাজারটা তো ঘুরলাম আজকে, ঘুরে সব দেখলাম, মোটামুটি আন্দাজ নিলাম। তো আর গাড়িও ঠিক করে ফেলেছি কাল আর পরশু ঘোরার জন্য। তো কাল আর পরশু একটু ঘুরতে যাবো সাইড সিনে। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো গাইস, এবার একটু হোটেলে যাবো। তোমাদের হোটেলে একটু পিক আপ রয়েছে, জানি একটু সাউন্ডের অসুবিধা হবে, প্রচুর রাস্তার একদম ধারে রয়েছে। তো এবার গাড়ি আসছে, আমি ফোন করেছি, আসলে পরে কোল্ড ড্রিঙ্কস এনেছে এই ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে। ও কোল্ড ড্রিঙ্কস আবার কি নর্মাল যদি তুমি নাও তাহলে হচ্ছে 40 টাকা, আর যদি তুমি ঠান্ডা নাও মানে ফ্রিজেরটা নাও তাহলে সেখানে 45 টাকা, 5 টাকা এক্সট্রা। তো যাই হোক, এবার ওয়েট করে আছি, গাড়ি আসবে, গাড়ি আসলে ডিরেক্ট হোটেলে যাব। আর হোটেলে আমাদের নুডলস বলা আছে, তো সেই নুডলসই খাবো। আর আমি একটা নিয়েছি। ও আর শিল্পে একটা রামেন শিল্পের কোরিয়ান নুডলস নিয়েছে। স্পাইস। হ্যাঁ, তা ওটা বানিয়ে ও খাবে। আর আমার একটা চিকেন চাউমিন অর্ডার দেওয়া আছে, আমি ওটাকে শুয়ে পড়বো। কালকে সকালে যেরকম বললাম যে গাড়ি আমাদের বুক করা আছে, কালকে সকালে যাবো ঘুরতে। আর দেখি কী কী জায়গায় ঘোরা যায়, কেমন ঘোরা হয়, এক্সপিরিয়েন্স কেরম হয় দার্জিলিংয়ে প্রথম। চলে যাই হোটেলের দিকে, গাড়ি আসুক। তো গাইজ, এখন প্রায় 10টা 15 মতো বাজে, আর দিয়ে খাওয়া শুরুও করে দিয়েছে। ওই কোরিয়ান ম্যাগিটা এনেছিল, সে কোরিয়ান ম্যাগিটা বানিয়েছে। আর এইদিকে আমি অর্ডার করেছিলাম একটা চিকেন নুডলস, তো ওটাই বানিয়েছে। মানে বিশাল ঠান্ডা লাগছে, এই জন্য ওর সোয়েটারটাই আমি পরে নিয়েছি। ওকে, তো বন্ধুরা আজকে এই ব্লগটা এই অবধি। তো কালকে তো আমরা যাচ্ছি ঘুরতে সকালবেলা, তাড়াতাড়ি করে শুয়ে পড়তে, যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠি। আর দেখি কালকে কোথায় কোথায় যাই, আর কতটা ভালো ভিডিও করতে পারি তোমাদের সব কিছুই দেখাবো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। তো আজকের মতো টাটা, দেখা হবে কিন্তু কালকে আর নেক্সট ব্লগে। টাটা।